আজকে যে তিনটা অঙ্ক করাই দিব প্রথমে তো দেখি বইটা আছে কার কাছে দাও ডিফারেন্সিয়েশন পার্টটা শেষ করবো আর কি। নাইন পয়েন্ট 10 যদি একটা চ্যাপ্টার আছে কিন্তু এটা কোনো বাকি চ্যাপ্টার না, এটা হলো আগের তিন চ্যাপ্টার মানে আগের যে 9টা চ্যাপ্টার সেটা জাস্ট সিকিউ গুলো দেওয়া হয়েছে। এরা প্রথমে 17 নাম্বার ম্যাথটা একটু করে দিচ্ছি, প্রশ্নটা একটু পড়ো। একটা খামারের মোট ব্যয় ফাংশন দেওয়া আছে, ব্যয় ইংরেজি হচ্ছে কস্ট, আর বলছে এক্স হলো উৎপাদিত এককের সংখ্যা, মানে সাপোজ সে খামারে কি উৎপন্ন হয়, সে মুরগির ডিম, এক্সটা হলো মুরগির ডিমের সংখ্যা। আর বলছে আয় ফাংশন আর ইকুয়াল টু এত, আয় ইংরেজিতে বলা হয় রেভিনিউ। আমাদের সবার একটা ভুল ধারণা হচ্ছে আয় ইংরেজি মনে হয় ইনকাম, এরা ইনকাম কিন্তু আসলে আয় না, আয় ইংরেজি হলো রেভিনিউ, ইনকামটা হলো নেট প্রফিট। একটু বুঝায় বলি, ধরো আমার কোচিং এ আমার মাসিক ইনকাম 5 লাখ টাকা, কিন্তু আমার যে কস্ট গুলো আছে, সাপোজ আমার 2 লাখ টাকা খরচই আছে, তাইলে আমি গর্ব গিয়ে বলে লাভ নাই যে আমি 5 লাখ টাকা ইনকাম করি, বুঝছো? কারণ আমার ইনকাম বলতে হবে বেসিক্যালি 3 লাখ টাকা, কারণ কি আমার তো ওই আয়টা করতে ব্যয় করে ফেলতে হচ্ছে। সবাই কি বুঝতেছো আমার কথা? তো ইনকামটা হইলো রেভিনিউ মাইনাস কস্ট, মানে আয় মাইনাস ব্যয়। সবাই কি আমার কথা বুঝছো? তো আমাকে বলো 5 লাখ রেভিনিউ, 2 লাখ কস্ট, ইনকাম হইলো 3 লাখ প্রফিট। সবাই কি বুঝতেছো আমার কথা? তাহলে আমাকে একটু বলো যে আমরা বিজনেস করতে গেলে কি চাবো? বিজনেস করতে গেলে চাবো, এরা অনেকেই বলে কি বিজনেস করতে গেলে আমি প্রফিট চাবো। এমন কোন বলদ আছে যে বিজনেস করতে গেলে লস চায়? তা তো না, আমরা চাবো প্রফিট, তো প্রফিট গুরুমান। হ্যাঁ, ম্যাক্সিমাম প্রফিট চাই আমরা, মানে আমরা সবসময় চাবো গুরুমানের, মানে সরি প্রফিটের গুরুমান ম্যাক্সিমাম। বেরা যদি কস্ট ফাংশন হইতো বলতো আমরা কি চাইতাম? ধরো ব্যয় ফাংশন, হ্যাঁ আমরা চাবো যে ব্যয় সবচেয়ে কম হোক। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে ব্যয়ের ক্ষেত্রে আমরা লঘুমান বের করবো, আয়ের ক্ষেত্রে বের করবো গুরুমান, প্রফিটের ক্ষেত্রেও গুরুমান। সবাই কি আমার কথা বুঝতেছো? ফাইন। তো আমি 17 নাম্বারটা করে দিচ্ছি, কারণ 17 নাম্বার অঙ্কটায় আমাকে আয় থেকে ব্যয় বাদ দিয়ে প্রফিট বের করতে হবে। 16 নাম্বার অঙ্ক কাজ দিব তোমাদের সরাসরি প্রফিট দেয়া আছে, বুঝছো? তাইলে কি আরো সহজ না? মানে আমি এটা যেটা করব তার একটা পার্ট হচ্ছে 16। 17 নাম্বারটা করে দিচ্ছি, দেয়া আছে। তাই আমার বইতে 17 কেন? এটা কি পুরনো বই? নতুন বইটি? হ্যাঁ নতুন বইটা, হ্যাঁ 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 ওকে হ্যাঁ আমি বুঝতে পারছি। এইটা নতুন বই অনুযায়ী 18, পুরনো বই অনুযায়ী 17, অঙ্ক সেম। ঠিক আছে, নতুন বইতে একটা অঙ্ক বাড়তি আছে। হ্যাঁ সেই অঙ্কটা হচ্ছে 16 নাম্বারে, এখানে একটা বাড়তি অঙ্ক দেওয়া হয়েছে, a স্কয়ার e টু দি পাওয়ার mx। তোমরা যাদের কাছে নাই একটু লিখে নিও। ইনফ্যাক্ট আমিও একটা নতুন অঙ্ক মনে হয় বানাই দিছি, তাই না? হ্যাঁ 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 সেটা একটা গতদিন কি করাই দিছিলাম সেটা। ওকে ফাইন। তো দেয়া আছে আয় ফাংশন, আয় ইংরেজি রেভিনিউ, আর অফ এক্স দাও 12x মাইনাস এক্স স্কোয়ার। ব্যয় ফাংশন কস্ট ফাংশন কত? c of x কিউব বাই 3 মাইনাস 3x স্কোয়ার প্লাস 12x। এবার বলো প্রফিট কত হবে? প্রফিট p of x কত হবে? ক্লাসের থেকে বলতে পারবা? মুনাফা ফাংশন এরা খুবই সোজা, আয় থেকে ব্যয় বাদ দিলে p of x হবে r of x মাইনাস c of এক্সটা দেওয়া ছিল না, এক্সটা তুমি দিয়ে নিবা কারণ এটা এক্স এর একটা ফাংশন, তাই না? তো বলো এটা থেকে এটা বিয়োগ করলে কি হয়? ক্লাসের থেকে বলতে পারবা? একবারে বলো। তাহলে আমরা বড় হয়ে গেছি, 12x থেকে 12x বিয়োগ বাতিল। এইটা থেকে এটা বিয়োগ করতেছো হবে, আমি বলে দিই 2x স্কয়ার মাইনাস x কিউব বাই 3। এটা বিয়োগ করছি, একবারে লিখছি। ফাইন। এরা x এর মান কি? x হইলো উৎপাদিত দ্রব্যের সংখ্যা, মানে ধরো এই ফার্মে যে জিনিসটা উৎপাদন হয়, সাপোজ ধরো যদি
ফার্মটা গরুর ফার্ম হয় তাহলে এক্স হলো গরুর সংখ্যা। সবাই কি বুঝতেছো আমার কথা? আমাকে এই প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে হবে, গুরুমান বের করতে হবে এই ফাংশন। তো সহজভাবে বললে আমি যদি একটু ব্যাখ্যা করি, যারা 16 নাম্বার অঙ্কটায় পি অফ এক্সটা ডাইরেক্ট দেয়া আছে, তাহলে তোমাদের আজকের কাজ কিন্তু শোনো, বুঝতেছো? হোমওয়ার্ক আগেই বলে রাখলাম। আচ্ছা বলো, গুরুমান লঘুমানের জন্য ফার্স্ট স্টেপ কি? 1 নাম্বার তো হয়ে গেছে, 2 নাম্বার স্টেপ কি? পি প্রাইম এক্স। এখানে আর এফ প্রাইম এক্স হবে না, এখানে পি প্রাইম এক্স হবে। সবাই কি বুঝতে পারো? তাহলে এখন পি প্রাইম এক্স কত হবে ভেড়া? ডাইরেক্ট বলো, অনলাইন যারা আছো একটু বলো কষ্ট করে। 2x স্কয়ার কে ডিএক্স করলে কি হয়? 4x 4x। আর x কিউব বাই 3 1/3 বাইরে, x কিউব কে ডিএক্স করলে কি হয়? 3x স্কয়ার। তাহলে 3 3 কাটা মাইনাস x স্কয়ার হবে। কি বুঝাইতে পারছি? ক্লাসের সবাই বলো, গুরুমান ও লঘুমানের জন্য থার্ড স্টেপ কি? 0 ধরে নিতে হবে, তাই না? আমি জীবনেও লঘুমান চাই না, কিন্তু মানে আমি চাবো আমার মিনিমাম প্রফিট হোক। এটা হইলো যে তালতলার দোকানদার যারা আছে, যে ভাই আমার মিনিমাম প্রফিট হইতেছে, একদম মিথ্যা কথা, বুঝছো? মানে একদম কি বলবো, 100% মিথ্যা। কেউ মিনিমাম প্রফিট চায় না। ওকে, এক্স কমন নিলাম। সাধারণত তোমারে আমি বলছি যে ভাইয়া যেটার মান নির্ণয় করতেছো সেটা তুমি কাইটা দিও না। এখানে আমি তোমাকে স্বাধীনতা দিচ্ছি, ভাইয়া কাইটা দাও। কেন ভাইয়া? এক্স এর না একটা লাগবে, সেটা হচ্ছে বড় কথা। হলো এক্স এর মান যদি 0 হয়, এক্স এর মান যদি 0 হয়, আয় শূন্য, ব্যয় শূন্য, ব্যবসা শূন্য। বুঝতেছো তুমি আমার কথা? এক্স এর মান 0 বসাইলে তার মানে গরুই নাই, তাহলে গরুর ফার্ম তুমি কি করবা? তো এক্স এর মান কখনো 0 হইতে পারবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে এক্স হলো একটা সংখ্যা, উৎপাদিত দ্রব্য। উৎপাদিত দ্রব্যই যদি না থাকে তাইলে আমি ব্যবসা করবো কি? সবাই বুঝছো আমার কথা? তাহলে আমি বলবো 4 - x = 0 সাইড নোট, যেহেতু x নট ইকুয়াল টু। সবাই কি বুঝতেছো? উৎপাদিত দ্রব্যের সংখ্যা প্রশ্নে বলে দিচ্ছে x এর মান 4। তার মানে আমি এটা বুঝে গেছি যে মুরগির ফার্ম টার্ম হবে না, মাত্র 4টা মুরগি ডিম নিয়ে কি আর ব্যবসা করা যাবে? তাই এটা গরু টরু কিছু একটা হবে, বড় ফার্ম, যার উৎপাদিত দ্রব্যের সংখ্যা মাত্র 4টা। সবাই কি বুঝছো? ক্লাসের সবাই এতটুকু বুঝছো? ওকে, আমাকে বের করতে হবে। অ্যাকচুয়ালি উত্তর কিন্তু হয়ে গেছে, জানো তোমরা এখনো বুঝোই নাই যে অ্যান্সারটা হয়ে গেছে। মানে আমাকে এক্স এর মানই বের করতে বলছে। বলছে উৎপাদিত দ্রব্য হাইয়েস্ট বা সর্বোচ্চ উৎপাদনটা কত, এক্স এর মান। আমাকে কিন্তু বলে নাই তুমি ম্যাক্সিমাম প্রফিট বাইর করো। তাইলে আমি কি করতাম বলো? মানে তাইলে আমি পি অফ এক্স এর মানটা বসাইতাম। তার আগে আমাকে বলো, এইটা যে ম্যাক্সিমাম প্রফিট হবে সেটা আমি কেমনে বুঝি বলতো? অনলাইন যারা আছো, এটা প্রফিটটা ম্যাক্সিমাম। ভেরি গুড, আবার ডিডিএক্স করব। আবার পি ডাবল প্রাইম এক্স কত হবে? সুন্দর মতো বলো। 4 - 2x। এবার জানতে চাই তোমাদের কাছে, x = 4 হলে পি ডাবল প্রাইম এক্স কত হবে ভেড়া? 4 - 8, দ্যাট ইজ -4। -4 ইজ লেস দেন 0। ভেড়া লেস দেন 0 হলে কি হয়? লেস দেন 0 হইলে মানে হচ্ছে নামতেছে, নামে কই থেকে? গুরুমান থেকে, হাইয়েস্ট থেকে। আমরা উল্টা বলে দিছিলাম। তার মানে x = 4 হলে সর্বোচ্চ মুনাফা পাওয়া যাবে। তার মানে অ্যান্সার 4 এখন। আবার বলি, এখানে তোমার অতিরিক্ত পণ্ডিতের কারণে তুমি কি বলবো? x = 4 এখানে বসায় দিই। এটা কখন করতাম? যদি তোমাকে বলতো সর্বোচ্চ মুনাফা কত, তখন তুমি x এর জায়গায় 4 বসাইতা। এখানে তার চায় নাই, বলছে x এর মান কত হলে সর্বোচ্চ মুনাফা হবে, x এর মান 4 হলে। অঙ্ক শেষ। আমি কি ক্লাসে সবাইকে বুঝাতে পারছি? জি ফার্স্ট ক্লাসটা করছো? মানে এফ হ্যাঁ, মানে x মানে আমাকে যদি বলতো সর্বোচ্চ মুনাফা কত, তখন তুমি x এর জায়গায় 4 মানটা বসাই। চাইছে হলো যে উৎপাদনটা কত, x এর মানটা কত। হ্যাঁ হ্যাঁ, বেরা 16 নাম্বারটা পারবা? তাইলে একই রকম এই যে পি অফ এক্স থেকে এই কাজটাই করবা, ওইখানেও কিন্তু তোমার এক্স এর মান বের করলেই হবে। হ্যাঁ সরি, এটা হইলো
কনফিউশন, এটা হলো নিউ বইয়ের 18, পুরানো বইয়ের 17, ঠিক আছে, যেটাই হোক তার আগেরটা হলো এইচডব্লিউ, এই অঙ্কটার আগেরটা হলো এইচডব্লিউ, নাম্বার 16 বা 17 যেটাই থাকবে। ওকে, নতুন বই থেকে আমি 16 নাম্বার ম্যাথটা তোমাদের একটু করাই দিচ্ছি, নতুন বই থেকে। পুরনো বইতে ম্যাথটা নাই, তোমরা যারা নতুন পুরনো বই তারা একটু 16 নাম্বার অঙ্ক হিসেবে লিখে রাখো। এফ অফ এক্স ইকুয়াল টু আছে হচ্ছে এ স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, এরকম একটা অঙ্ক তোমরা করছো যদিও। এ বি এম প্রত্যেকটাই গ্রেটার দেন 0 বলে দিচ্ছে, মানে প্রত্যেকটা ধনাত্মক, ঠিক আছে, ফাইন। ওকে হ্যাঁ, সবাই তাহলে মনোযোগ দিয়ে শুনো। ফার্স্ট অফ অল এফ অফ এক্স কে কি করতে হয়, ডিডিএক্স। এটাকে ডিডিএক্স করে কি বের করবা, এফ প্রাইম এক্স, মানে ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ। এফ প্রাইম এক্স কত হবে বলো ভাইরা, এ স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, এটাকে ডিডিএক্স করলে এ স্কোয়ার হলো কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার এম এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মি টু দি পাওয়ার এম এক্স, তাই না? আমরা শিখেছিলাম মি টু দি পাওয়ার মানে এম ই টু দি পাওয়ার, বুঝছি, মানে ই টু দি পাওয়ার এক্স করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, এম এক্স করলে আবার একটা এম আসে। বলতো এটাকে ডিডিএক্স করলে কি হবে, মাইনাস বি স্কয়ার। যারা ডিফারেন্সিয়েশন আমার কাছে করছো আমার মনে হয় যে সূত্র মানে আমার বলার চোটে মুখস্থ হয়ে যাওয়ার কথা, এত কোটি কোটি বার বলছি তোমাদের। ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স কে বললে মাইনাস এম ই টু দি পাওয়ার এম এক্স। বলো গুরুমান লঘুমানের জন্য কি হবে, এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0। গুরুমান ও লঘুমানের জন্য এরকম একটা ম্যাথ পড়াই দিছি, কত সেটা 4 ই টু দি পাওয়ার এক্স, 12 নাম্বার, এটার সাথে মিল আছে। 12 নাম্বারটা কি লাস্ট ক্লাসে করাইছিলাম, করাই দিয়েছিলাম। এটা হইলো তোমার এখান থেকে ভেরা একটা কথা মনে রাখবা, থ্যাংক ইউ, একটা কথা মনে রাখবা ভেরা, যদি এক্স এর বদলে অন্য কোনো ফাংশন থাকে, ভালো করে বুঝো, সাপোজ ই টু দি পাওয়ার এক্স বা ধরো সাইন এক্স কজ এক্স, তাইলে না কষ্ট করে তোমার এক্স এর মান বের করার দরকার নেই। মানে আমার কথা হলো এক্স এর মান বের করে এখানে তো আবার বসাইতেই হবে আমার, তাই? তাহলে কেননা আমি ই টু দি পাওয়ার এক্স এর মান বের করি, সেটা এখানে বসানোটা সহজ। বুঝছো তুমি আমার কথা, মানে ব্যাপারটা হলো এরকম যে তোমার সাপোজ তোমাকে এই জায়গাটায় আসতে হবে, হ্যাঁ, এখন তুমি কি এখান থেকে এখানেই আসিলা, ওইখানে গেলা আবার ঘুরে আবার এখানে আসবে নাকি, মানে অ্যাকচুয়ালি আমি এই মান এটা মান বের করবো, তাহলে আমি ই টু দি পাওয়ার এম এক্স বের করাটাই সুবিধাজনক না এক্সপেক্ট। সবাই কি আমার কথা বুঝতেছো আমি কি বুঝাতে চাইছি? বি স্কোয়ার এম ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স, এম এম কাটা যায়, এম তো কনস্ট্যান্ট মানে, আর এম হলো গ্রেটার দেন 0, তার মানে শূন্য না এটা, তাহলে এটা কাটা যায়। যে কোনো জিনিস কেটে দেওয়ার বৈশিষ্ট্য কি বলো, তখন কাটা যায়, শূন্য না হইলে কাটা যায়, তাই না, যে এর আগে যেমন এটা করছে। তো ভেরা এম এম কাটা গেল, ই টু দি পাওয়ার এম এক্স টাকে বামে নিয়ে আসো, ই টু দি পাওয়ার এম এক্স লবে আর হরে হইলো ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স ইকুয়াল টু হইলো বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আমাকে জানাও ই টু দি পাওয়ার এম এক্স বাই ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স ই টু দি পাওয়ার এম এক্স হোল স্কোয়ার হবে, আমি কি বুঝাতে পারছি? এইটা 1 বাই ই টু দি পাওয়ার এম এক্স উল্টায় গেল, বি স্কোয়ার বাই এ স্কোয়ার হয় রুট করো, রুট করলে স্বভাবতই তোমাদের প্লাস মাইনাস দিতে মন চায় ভেরা, এখানে প্লাস মাইনাস হবে না। বুঝছো কেন হবে না, প্লাস মাইনাস কেন হইল না ভেরা? মানে এক তো এ বি গ্রেটার দেন 0 সেটা অন্য কথা, ই টু দি পাওয়ার এম এক্স গ্রেটার দেন 0 হবে, ই এর মানটা তো ধনাত্মক আমরা জানি, তো এই মানটা সবসময় পজিটিভ হয়, লাস্ট ক্লাসে ব্যাখ্যা করছিলাম আমরা। আচ্ছা একটা মান আসলো, তার মানে এটার আইদার গুরুমান অথবা লঘুমান একটা থাকবে, সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে বলতো, এটাকে আবার ডিডিএক্স করবা, তাই না ভেরা? যারা গত 2 ক্লাস করছো এই কথা বলতেছি 2 ক্লাস ধরে, অর্থাৎ এফ ডাবল প্রাইম এক্স, বিশেষত 9.9 এর
সেকেন্ড ক্লাসটা প্রথমে আমি ব্যাখ্যাটা করছি যে কেন এই 6টা নিয়ম ফলো করতে হয়, সেটা দরকার হলে সবাই আরেকবার একটু দেখি। এটাকে ডিডিএক্স করলে কি হয় বলো? আসো, a স্কয়ার m স্কয়ার e টু দি পাওয়ার mx, আর এটা করলে কি হবে? তুমি 15 মিনিট কিছু দেখো না, মানে নতুন চ্যাপ্টার শুরু করবো, এখনো পড়িনি। বি স্কয়ার এম স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, বুঝছি এটা? বলো তো সবাই, ফাইন। তো এবার যারা ই টু দি পাওয়ার এম এক্স যদি বি বাই এ হয়, মানটা একটু বের করো। ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু বি বাই এ হলে এফ ডাবল প্রাইম এক্স কত হবে? এ স্কয়ার এম স্কয়ার ইন্টু বি বাই এ, তাই না ভাইয়া? জানতে চাই ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স কত হবে? এটা যদি বি বাই এ হয়, ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স কত হবে? এ বাই বি। ভেরি গুড। তাহলে বি স্কয়ার এম স্কয়ার ইন্টু এ বাই বি। কাটাকাটি যায় ভাইয়া, কি হয় বলো? এ এ কাটা, এ বি এম স্কয়ার, এখানে বি বি কাটা, এখানেও হয় এ বি এম স্কয়ার টু এ বি এম স্কয়ার। ভেড়া এগুলো তোমাদের মনে হয় কি যে এগুলো মনে হয় ফালতু কারণে দেওয়া আছে, মানে ফর নাথিং? না ভাইয়া, আসলে কিচ্ছু অঙ্কে আজিরা দেয় না। এ ধনাত্মক, বি ধনাত্মক, এম ধনাত্মক, সবগুলো গুণ করলে এটা পজিটিভ হবে। তার মানে এটা গ্রেটার দেন জিরো। গ্রেটার দেন জিরো হওয়ার অর্থ কি বলতো? এফ ডাবল প্রাইম এক্স, থ্যাংক ইউ, লঘুমান থাকবে। ক্লাসের অনলাইনে যারা আছো সবাই বুঝতেছো? অনলাইনে যারা আছো সবাই কি বুঝতেছো ভাইয়া? জি ভাই। যারা প্রিভিয়াস ক্লাস করছো হোপফুলি তারা বুঝবা। আর অনেকে আছে কুতকুত খেলো, মানে ধরো যে আজকে খেললাম, মানে পড়লাম, পরের দিন না পড়া তারপরের দিন আসে। এতে কইরা পরের দিন এসে বলবা যে ভাইয়া শায়দ স্যার ক্লাসে কিছুই বুঝিনি। স্বাভাবিক ভাইয়া, বুঝছো? মানে অত্যন্ত স্বাভাবিক। মানে তুমি ব্রিলিয়ান্ট হইলে তুমি হয়তো বুঝতে পারবা, আদারওয়াইজ আমার মনে হয় যে না বোঝাটাই স্বাভাবিক। ওকে, লঘুমান কি হবে? সেই লঘুমান ই টু দি পাওয়ার এম এক্স কে বি বাই এ এখানে বসাবা, কত হবে? এ স্কয়ার ইন্টু বি বাই এ প্লাস বি স্কয়ার ইন্টু কি হবে বলতো ভাইয়া? ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স কত হবে? এ বাই বি। এ এ কাটা, এটা হলো এ বি, ওইটাও এ বি, লঘুমানটা হবে 2a। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, প্র্যাকটিস করবা। মানে অ্যাকচুয়ালি খাতায় যেগুলো করা আছে তোমাদের সবগুলাই ইম্পর্টেন্ট। তো আমি 4 এবং 5 এই দুইটা করাই দিব, হোপফুলি তাইলে আর করা লাগবে না। তুমি পাশে চল, তুমি কি একটা চ্যাপ্টার আমি পড়বো না, মানে আমি পড়াবো না কি, মানে তোমরা কিরকম? এটা লাগবে না তোমার? যখন 9 পড়াবে তখন তো তুমি আবার বলো 9 কখন পড়াবো, কান্দা বসে বসে। একটা চ্যাপ্টার মাঝখানে আমি অন্য পড়াইতে পারি না, বুঝছো? আমার তো দুর্গার মতো 10 হাত নাই, বুঝছো? যে আমি 10 চ্যাপ্টার 10 দিকে ধরলাম কলেজের মতো, 10টা চ্যাপ্টার একসাথে শেষ হয়ে গেল তোমাদের পরীক্ষা কাল। এটা পসিবল না ভাইয়া। 5 পড়াবো, অবশ্যই 5 এর দরকার আছে। অন্যটা তোমার কি পরীক্ষা কালকে পরশু? তা তো না, তো পরীক্ষা তাইলে বলো, আমি তাহলে আলাদা দেখি। আজকেই 5 করবো ভাইয়া, তো বলছি, যেটা বলি আমি চেষ্টা করি যে ওইটাই করার। তোমাকে আমি এটার ফাঁকে ফাঁকে একটু 9 পড়াই, তোমার এইটাও পড়া হবে না, তোমার 5ও পড়া হবে না, যে ফর শিওর। তুমি যে ডিডিএক্স এর সূত্র ভুলে যাবা, এখন তুমি বলতে পারতেছো, কারণ তোমাকে আমি টানা 9 পড়াইতেছি। ওকে ভাইরা, তোমরা কি এই জিনিসটা জানো? -1, 2 এই ব্যবধিটা মানে কি? এইটা মানে কি ভাইয়া? খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধি নাম শুনছো? এইটা মানে হইলো -1 আর 2 এর মাঝখানে। যখন এটা থার্ড ব্র্যাকেট হবে তখন এইটা হয়ে যাবে ইকুয়াল টু সহ। ছোটবেলায় পড়ছো সংখ্যা রেখা, গোল্লা, এটা হলো ফার্স্ট ব্র্যাকেট, গোল্লা ভরাট,
এটা হলো থার্ড ফ্যাক্টর। এটাকে বলা হয় বদ্ধ ব্যবধি, এটাকে বলা হয় খোলা ব্যবধি। বুঝছি সবাই? অনলাইনে যারা আছো সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ধন্যবাদ। তুমি আইডিয়াল কলেজে পড়ো না? আইডিয়ালে পড়ো না? কোন কলেজ? ও সিদ্ধেশ্বরী। সিদ্ধেশ্বরীতে কি পাঁচ শেষ? কি শেষ? মানে সিদ্ধেশ্বরীতে মনে হয় ভেক্টর পড়াইছে, আর কি পড়াইছে? 1 2। হ্যাঁ 5। এখন আমি তো এখন 5 করাবো, আমি 5 করাইতে করাইতে 5-এ বিরক্ত লেগে যাবে তোমাদের। টানা 5 করাবো, তাই না? সামনে। ওকে, 5 নাম্বার দেখো, দেয়া আছে f of x, x to the power 4 minus 2/3 x cube minus 2x square plus 2x। ওকে, আমাকে বলছে ভেড়া এই অঙ্কের গুরুমান লঘুমানই নির্ণয় করব। ছোট্ট একটা কারণে অঙ্কটা করাই দিচ্ছি, সেটা হলো -1 থেকে 2 ব্যবধিতে গুরুমান লঘুমান বলছে। মানে ব্যাপারটা হইলো গুরুমান হয়তো দুই জায়গায় থাকতে পারে। এরকম ধরো ফাংশনটা, হ্যাঁ এটা হলো -1 আর এটা ধরো 2, ঠিক আছে? এখন গুরুমান দুই জায়গায় আছে। এখন আমাকে বলছে -1 থেকে 2 ব্যবধিতে গুরুমান লঘুমান বের করতে। তাইলে আমারে বলো এই মানটা কি ক্যালকুলেশনে আসবে? মানে এটা কি ব্যবধির বাইরে চলে গেল না? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? মানে জাস্ট এখানে বুঝার বিষয় হইলো যে ওই রেঞ্জের মধ্যে, এক্স এর ওই রেঞ্জের মধ্যে গুরুমান লঘুমান কোনটা, আর কোনো পার্থক্য নাই। আমি কি বুঝাইতে পারছি অনলাইনে যারা আছো? ক্লাসের সবাই এই চিত্র টিত্র তোমার কিছুই আঁকা লাগবে না, তুমি নরমাল নিয়মে যাও। নরমাল নিয়মটা কি বলো? এফ প্রাইম এক্স কত হবে? 4x কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 4x। বুঝছি সবাই? এবার বলো চরম মানের জন্য গুরুমান বা লঘুমান একসাথে চরম মান বলা যায়। চরম মানের জন্য এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0। দুই কমন নিয়ে কাটা যায় বোধহয়। এটা না খুব সহজে এক্স এর মানটা বের হয়ে যাবে, আমি তোমাকে দেখাই। কত হয়? হয় অথবা এক্স ইকুয়াল টু হাফ অথবা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। বেরা এই তিনটা মানে কি গ্রহণযোগ্য? ব্যবধিটা হচ্ছে এইটা, তার মানে -1 হবে না। বুঝছো? এরা -1 এর চেয়ে বড়। -1 ইকুয়াল টু কি আছে এখানে? তার মানে এখানে x ইজ নট ইকুয়াল টু -1। তার মানে x এর মান দুইটা, একটা হাফ আর একটা 1। এইবার বলো যে গুরুমান লঘুমান পারবা? যারা সবাই কি আমার কথা বুঝছো? মানে আমি একটা মানকে অমিট করবো, মানে এখানে দুইটা মান আসবে। তোমরা বোধহয় এই টাইপের অঙ্ক করছো যেটাতে এক্স কিউব কে ডিফারেন্সিয়েশন করতে হয়, মানে ডিফারেন্সিয়েশন বলতেছি মানে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, ভ্যানিশিং মেথড বা কি বলে ফ্যাক্টর থিওরেম আর কি, যেটা তোমরা ক্লাস 9-10 এ পড়ছো, চ্যাপ্টার 2 করছো বাসায়। ভেরা হোমওয়ার্ক দিয়েছিলাম সবাই। আমাকে বলো বাকি অঙ্ক কি পারবা? কি মনে হয়? এফ ডাবল প্রাইম এক্স করবা, এক্স এর দুইটা মানকে সিদ্ধ করবা, একটা 1 একটা হাফ, একটার জন্য গুরুমান একটার জন্য লঘুমান হবে, পারবা? জি ভাই। তোমরা যদি বলো যে পারবা তাইলে আর করাবো না, তাইলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। বলো। এখানে আপনি বললেন চাইলে তিনটা হয়তো হ্যাঁ 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 মানে এমন ফাংশন অনুমান আছে হ্যাঁ 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 অবশ্যই। কেন আমি আমি করাইছি না খালি লঘুমান আছে? একটু আগে তো কি বললা খালি লঘুমান আছে। একদম লঘুমান আছে, মানে দুইটাই লঘুমান আর লঘুমানই
হইতে পারে দুইটা গুরুমান হইলে সেটা একটু সমান হবে। মানে একটা কথা আমি তোমাকে বলে দিই, গুণমান তো সমান হবে, x এর মান সমান হবে। হ্যাঁ এক্স এর মান সমান হবে, মানে এক্স এর দুইটা জায়গায় হয়তো গুরুমানটা সমান, লঘুমানটা একটা। মানে হয়তো এক্স এর মান -2 হইলেও গুরুমানটা যত, এক্স এর মান +2 হইলেও গুরুমানটা ততই হবে, কিন্তু দুই জায়গায় গুরুমান এটা হইতে পারে। সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে, তাহলে এটা লাস্ট অঙ্কটা আমরা 4 নাম্বারটা করাই দিই। এরা এই 4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এই কারণে এটা করাই দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 + 2 sin x। যারা হোমওয়ার্ক গুলা কি করছো সবাই? মানে যারা করার তারা করছো, মানে যারা রেগুলার করো তারা করছো, আমাকে হোমওয়ার্ক পাঠাইছো কয়েকজন, আর যারা পাঠাও নাই তারা জীবনেও পাঠাবাও না। আমি যতবার বলি অবশ্যই পাঠাও। তুমি কি দেখো, তোমরা যারা অফলাইনে তারা তো চাইলে দেখাই দিবা, হ্যাঁ ছুটির পরে একটু চাইলে এটা পারো নাই আমাকে দেখাই দিতে পারো। ওকে ভেড়া, এখানে একটা তথ্য দেওয়া আছে দেখছো, আজিরা মনে করতেছো? আজিরা না, আসলে এটা দ্বারা কি বুঝায় বলো তো ভাইয়া? ফার্স্ট ওয়ান মানে নেগেটিভ হবে না, কোনো cos x আর sin x এর মান পজিটিভ হবে, সবাই বুঝছি? ওকে, নিয়ম অনুযায়ী আগাই। f prime x 1 কে ddx করলে 0, 2 sin x কে ddx করলে কি হয় ভেড়া বলো একটু? 2 cos x 2 cos x। চমৎকার। 3 cos square x মানে এটাকে ddx করলে কি হবে শুনো, cos x হোল স্কয়ার। ভাবো x স্কয়ার, x স্কয়ার কে ddx করলে হয় 2x, cos x হোল স্কয়ার কে করলে হবে 2 cos x, কিন্তু এটা কি x না, এটা cos x। cos x কে ddx করলে কি হয়? মাইনাস। এবার 2 cos x কমন হয় 1 - 3 sin x। বুঝছো, মানে আমি উৎপাদক করেই রাখছি, তাহলে তো x এর মানটা বের করা অনেক সহজ। এইবার মনোযোগ দিয়ে শুনুন, গুরুমান লঘুমানের জন্য কি প্রশ্ন মতে? চরম মানের জন্য f prime x 0। ভেড়া তোমাদের গ্রুপে 9.78 এর কোশ্চেন মনে হয় দিইনি, 9.9 এরও প্রশ্ন আছে। বলি এটা থেকে কোনো সৃজনশীল দিব না প্রশ্ন, আজকের পরে এক্সাম দিব। তোমাদের এই উইক পর্যন্ত টাইম, নেক্সট শনিবারের আগে তোমরা দুইটা পরীক্ষা দিবা। একটা হলো 9.7 + 8, এটা সিকিউ মানে সৃজনশীল এমসিকিউ, আর 9.9 এর যেটা কোশ্চেন সেটা স্ট্রেট 5টা গুরুমান লঘুমান নির্ণয় করতে দিবে। সবাই বুঝছো আমার কথা? এই দুইটা পরীক্ষা দিবা। যারা অফলাইনে আসো তারা চাইলে একটা মঙ্গলবারে, পরেরটা তারপরে সপ্তাহে যেদিন আসবা পরীক্ষা দিয়ে দিবে, আর অনলাইনে যারা কোশ্চেনটা গ্রুপে দিয়ে দিব, পরীক্ষাটা দিয়ে দিবে, কথা শেষ। f prime x 0 এটা কত হবে? 2 cos x 1 - 3 sin x। দুইটা রাশির গুণফল 0, কি হবে আমাকে একটু জানাও। হয় cos x = 0 অথবা 1 - 3 sin x = 0। ভেড়া আমি একটু বুঝায় বলি, এইখান থেকে x এর মানটা ইজিলি বাইর করা যায়, তাই না ভাইয়া? মানে আমরা জানি cos কত হইলে 0 হয় বলতো? 90 ডিগ্রি। তা ডিগ্রি বলাটা ক্যালকুলাসের ক্ষেত্রে মোটামুটি একটা কবিরা গুণা, মানে রেডিয়ান বলতে হবে, π/2, 0 থেকে π/2 এটা ইকুয়াল টু আছে, তাইলে হবে। এইটা যদি ছোট্ট করে পরীক্ষায় ছোট্ট করে ধরো এটা বাদ দিয়ে দিচ্ছে, বুঝছো, তখন এই অঙ্কটা এটা বাদ হয়ে যাবে। সবাই বুঝছো? তখন কি একটা মান থাকবে। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো কি বুঝাইছি? আর আমার এই বিখ্যাত ডায়লগ মনে রাখবা, ক্যালকুলাসে মানে ক্যালকুলাস চিনো তো না, ডিফারেন্সিয়েশন প্লাস ইন্টিগ্রেশন, এটা হলো ক্যালকুলাসের অন্তর্গত, ক্যালকুলেটর লাগে না। মানে ক্যালকুলাসে কখনোই আমরা ক্যালকুলেটরে ইউজ করব না। যারা ফার্স্ট পেপারে মানে এইচএসসি ফার্স্ট পেপার যখন পরীক্ষা হইতেছে, আমার বন্ধু কাঁদতেছে, মানে কাইন্ড অফ ভাষায় বলা যাচ্ছে, কি তোর কি মানে ঘরের ভিতরে আমি ক্যালকুলেটর আনি নাই, বুঝছো, ওরে আমার ক্যালকুলেটর আমি দিয়ে দিচ্ছি, বুঝছো, যে দে তুই পরীক্ষা দে। কারণ আমি জানি যে ফার্স্ট ইয়ারে কোথাও ক্যালকুলেটর লাগে না, মানে শুধু বিন্যাস সমাবেশে একটু লাগে, কিন্তু তাও ওইটা উত্তর বাইর করতে হয় না। তুমি যদি আমরা রেখা দাও না,
তাইলেই হয়ে যায়। তুমি আগে একটু চিন্তা করো তো, ম্যাট্রিক্স নির্ণয় কি ক্যালকুলেটর লাগে? ভেক্টর, সরলরেখা বৃত্ত সেম, তোমরা আজকে 5 করবা, ওইটার উত্তর অন্য রাখলেই হয়। ত্রিকোণমিতিতে ক্যালকুলেটর লাগে? এই ক্যালকুলাস করতেছো, তা কোথায় ক্যালকুলেটর লাগে? তো পরীক্ষার শেষে আমি ওর কাছে ক্যালকুলেটর ফেরত নিচ্ছি, নিয়ে বলতেছি তুই ক্যালকুলেটর ইউজ করছস? হয় না। কি মানে কাঁদতেছিলি কি মানে এরকম আর। তো তোমরা আবার এত পণ্ডিতি কইরা ভাইয়া আমি ক্যালকুলেটর ছাড়াতে দিস, তোমাদের ভাই 2+2 করতেও ক্যালকুলেটর লাগে, বুঝছো? sin x 1/3। আমার এত পেঁচালের উদ্দেশ্য হলো যে এখান থেকে তুমি দয়া করে x এর মানটা বাইর করো না। বাইর করলে জঘন্য কিছু একটা হবে, 19 ডিগ্রি 32 মিনিট কিছু একটা হবে, এটা তুমি বের করবা। কারণ আমার উদ্দেশ্য তো x এর মান বের করা না, আমার উদ্দেশ্য হচ্ছে f of x এর মান বের করা। এখন sin x তো 1/3, তোমার জায়গায় আমি হলে জিজ্ঞাসা করবো ভাইয়া এই যে cos স্কয়ার x আছে এটা কি করবো? আচ্ছা ভয় পায় না, sin x যদি 1/3 হয়, এখান থেকে একটু বলো তো cos স্কয়ার x কত হয়? 1 - sin স্কয়ার x, 1 - 1/9, 8/9। যাও তোমার জন্য আমি বাইর করে রাখবো। sin x যদি 1/3 হয়, cos স্কয়ার x 8/9 হয়। সবাই কি বুঝতে পারছো কেন বের করে রাখছি? ভবিষ্যতে কাজে লাগবে, যে গুরুমান লঘুমান বের করবো না, তখন কাজে লাগবে। আচ্ছা এখনো কথা শেষ হয় নাই, আমার দুইটা মান বের হয়েছে, একটা গুরুমান হবে একটা লঘুমান হবে। কোনটার জন্য গুরুমান কোনটার জন্য লঘুমান এটা তো বসাইলেই হয়, কিন্তু তোমাকে আগে বলে নিতে হবে। সবাই কি বুঝছো? এটা অঙ্কের একটা অংশ। কি করবা বলো তো? f প্রাইম x কে কি করবা? আবার ddx করে f ডাবল প্রাইম x বের করবা। বলো আবার, জানতে চাই f ডাবল প্রাইম x। ভাইয়া এটা u এটা v, সহজ করে দিচ্ছি তোমার জন্য। u এটাকে ddx করলে কি হয়? 1 - 3 sin x, মানে -3 cos x হবে। আর 1 - 3 sin x, বলো 2 cos x কে ddx করলে কি হবে ভাইয়া? -2 sin। ধন্যবাদ। গুণ করে দিলে কি হয় তোমাদের জন্য আমি একটু ইজি করে দিচ্ছি। নিচে কি দেখা যাচ্ছে? আচ্ছা লাইন লেখা যাচ্ছে, -6 cos স্কয়ার x -2 sin x প্লাস 6 sin স্কয়ার x। যারা এটা ডাবল ডেরিভেটিভ করলাম, এটা শুধুমাত্র বের করছি গুরুমান না লঘুমান কোনটা হয় সেটা চেক করার জন্য। ক্যালকুলেশন সবচেয়ে ঝামেলা দেখে এই অঙ্কটা আমি করাই দিচ্ছি। বলো x এর মান π/2 বসাও, f ডাবল প্রাইম x এ কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা? x যদি π/2 হয়, f ডাবল প্রাইম x হবে এটা -6 cos স্কয়ার π/2 -2 sin π/2 প্লাস 6 sin স্কয়ার π/2। ভাইরা তোমাদের মনে হয় মুখস্থ cos 90 ডিগ্রি কত? 0, sin 90 ডিগ্রি 1, 6 - 2 কত হইলো? 4, 4 ইজ গ্রেটার দ্যান 0। তার মানে এই মানটা বসাইলে আমি কি পাবো? লঘুমান। গ্রেটার দ্যান 0 হলে লঘুমান। ফাইনালি sin x যদি 1/3 হয়, f ডাবল প্রাইম x কত? যারা এখানে বসাও, আমি cos স্কয়ার x এর মানটা না বের করে রাখছি। কত বলো তো ভাইয়া? -6 × 8/9 -2 × 1/3 প্লাস 6 × 1/9। তাহলে যেটা হবে তোমাদের জন্য সহজ করে দিচ্ছি, -16/3 -2/3 প্লাস 2/3, একটু কাটা, -16/3 হচ্ছে লেস দেন 0। তার মানে কি পাওয়া যাবে বলো তো ভাইয়ারা? গুণমান। গুরুমান। ফাইন। এখন কি গুরুমান লঘুমান হয়ে গেছে? না, লাস্টে কি করতে হবে? এই মানটা কোথায় বসাইতে হবে? মেইন ফাংশনে f of x। তাহলে বলো লঘুমান কত? f of π/2, 1 প্লাস 2 sin π/2 প্লাস 3 cos স্কয়ার π/2। এটা কত ভেরা? 0, এটা হলো 1, তাহলে উত্তরটা হলো 3। আর গুরুমান কি হবে ভেরা? sin x 1/3 বসাবা, 1 প্লাস 2 sin x, 2 × 1/3 আর 3 cos স্কয়ার x। বলো ভাইয়া cos স্কয়ার x কি হবে?
বের করে রাখছিলাম 8/9, 1 + 2/3 এটা 8/3, 3 13/3। এট দ্য এন্ড অফ দ্য ডে গুরুমান কিন্তু বড়, দেখছো 13/3 কত 4.33, আর এটা হলো 3, তাহলে এটা বড় এটা ছোট, কারণ এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। বুঝছো ম্যাথটা? এটা একটু প্র্যাকটিস করো ভাই, এই অঙ্কটা একটু বড়, আলাদা করে প্র্যাকটিস করো। আমি রেকর্ডিংটা ক্লোজ করে দিচ্ছি, এখানে একটা চ্যাপ্টার শেষ হয়েছে।